বছরের প্রতিটা দিন যেন ডায়েরির এক একটি পাতা, তাতে অনেক মলিনতা থাকে, অনেক খুশির ধুলোও থাকে, অনেক ফুলের পাপড়িও থাকে, অনেক সুগন্ধও থাকে। তারই মধ্যে হঠাৎ কোনো একদিন এক ঝলক বসন্তের বাতাস এসে সমস্ত পাতাগুলি উড়িয়ে নিয়ে যায়, আর আমাদের সামনে মেলে ধরে একটা নতুন পাতা। ওই পাতাটির নাম হচ্ছে নববর্ষ। ওই দিন থেকে শুরু হয় আমাদের বছরের, আমাদের জীবনের, আমাদের জীবনযাত্রার নতুন শুরুয়াত। সুপ্রভাত, তার সঙ্গে শুভ নববর্ষের শুভেচ্ছা আমার আড্ডা বেঞ্চের বন্ধুরা এবং যারা ভবিষ্যতে বন্ধু হবেন তাদের সবাইকে রইল আগামী দিনের অশেষ ভালোবাসা, প্রণাম ও শুভেচ্ছা। আজকে বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখে একটা রাজবাড়িতে যাব বলে। শুধু তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই। এই যে আমার পেছনে হোটেলটা দেখছেন, এর নাম তো দেখতেই পাচ্ছেন, লেখা রয়েছে হোটেল লাবণ্য। কিন্তু যারা এই রাস্তায় যাতায়াত করেন, বিশেষ করে বাইকাররা, তাদের এইটাই মিটিং পয়েন্ট ছিল, কিন্তু নাম ছিল হোটেল নবান্ন। হঠাৎ দেখি এখানে এসে লাবণ্য হয়ে গেছে। কালকে যখন গুগল ম্যাপে সার্চ দিচ্ছিলাম যে কতক্ষণ লাগবে ইত্যাদি ইত্যাদি, তাতে যতবারই নবান্ন করছি ততবারই গিয়ে লাবণ্য ঠেকছে। আমি ঠিক বুঝতে পারছি না, আবার জায়গাটা একই দেখাচ্ছে। তা আজকে এসে টের পেলাম যে এটার নাম বদলে গেছে। তাহলে এই ইনফরমেশনটা লিখে রাখবেন, কারণ যদি কাউকে বলেন যে নবান্নের সামনে দাঁড়াবে, নবান্ন সে কিন্তু খুঁজে পাবে না। এখানে নাম বদলে হয়ে গেছে লাবণ্য। আমরা এখানে তন্দুরি চা আগে খেতাম, তার ভিডিও ছিল। এখন আমরা সামান্য টিফিন করে চলে যাব সেই আমাদের গন্তব্যে। আবহাওয়া সম্বন্ধে একটু বলে নিই। পরিষ্কার আবহাওয়া, রোদ্দুর আছে, কিন্তু খুব যে একদম কড়া রোদ্দুর তা নয়, মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা রেস্টুরেন্টে ঢুকি। দুটো কচুরির প্লেট 90 টাকা, তন্দুরি চা বাইরে খেলে 30 টাকা, আর টেবিলে খেলে 70 টাকা। কথাটা মাথায় রাখবেন। আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের লাবণ্যে টিফিন করে ধরেছি চন্দননগর বাইপাস, তারপর দিল্লি রোড আর খন্নান চৌমাথা, লেভেল ক্রসিং, তারপরই রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়িতে যেতে হলে আইডিয়াল হচ্ছে বর্ধমান লাইনে খন্নান স্টেশনে নেমে যাওয়া। সেখান থেকে 2 কিলোমিটার গেলেই রাজবাড়ি, টোটো অ্যাভেলেবেল। আর গাড়িতে গেলে দিল্লি রোড ধরে খন্নান চৌমাথা, তারপর বাঁদিকে স্টেশন রোড বা পোলবা খন্নান রোড, আর 7 মিনিটেই রাজবাড়ি। এই ঘোরাঘুরির কারণ রাজবাড়িতে চেক ইন দুপুর 12টা। বুকিংয়ের প্রমাণ দেখিয়ে আমাদের গাড়ি ঢুকে গেল সিংহদুয়ার পেরিয়ে অফিস ঘরের সামনে। গাড়ি থেকে নামতেই দেখি এক দিদি বরণের জন্য তৈরি রয়েছেন। চলে এসেছি ইটাচুনা রাজবাড়ি। এই দিদি আমাদের বরণ করে নিলেন, আর ওই মা নামছে গাড়ি থেকে। মাকেও নিচে নেমে বরণ করা হলো। শরবত পেলাম, শরবত নিয়ে ঢুকবো। এইটা অফিস ঘর। সব থেকে ভালো লাগছে সুনীল বাবুর ছবি রয়েছে আর রবীন্দ্রনাথের প্রিন্ট। অফিস থেকে পেলাম বিস্তারিত প্রোগ্রামের
কাগজ। এখানে আপনার প্রোটোকল শিট, এটা আপনার নামে আছে মিস্টার অলোক মিত্র। এখানে আপনার রুম নাম্বার দেওয়া আছে, এখানে টাইমিংগুলো দেওয়া আছে। আপনার চেক ইন টাইম হচ্ছে 12টা, আপনার চেক আউট টাইম হচ্ছে 10টা, লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2:30, বিকেল 5টা একটা গাইড ট্যুর হয়, পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো হয়। 6টা 15 মন্দিরের সন্ধ্যারতি, আর 6:30 থেকে 7:30 আপনাদের স্ন্যাক্স করে 8টায় চেক আউট। এখানে 3টে মোবাইল নাম্বার দেওয়া আছে, যখন যা প্রয়োজন ফোন করবেন, আমরা কেউ না কেউ পৌঁছে যাবো। আর এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর এইটা হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হল আমরা পরে দেখাবো। কাগজটি স্ক্যান কপি দিলাম, সঙ্গে মেনু চার্টও। এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। মার একটু পায়ে প্রবলেম আছে, সেই জন্যে মা হুইল চেয়ারে করেই যাবে। আমাদেরকে মাধবীলতা নামে কটেজ দেওয়া হয়েছে। আমরা যেহেতু একদিন মানে 1 ডে ট্যুরে এসেছি, আমাদের কটেজ দেওয়া হয়েছে। আর যদি ঘর নিতাম তাহলে রাজবাড়ির পেছন দিকে, যেটাকে আগে বাগানমহল বলা হতো, গাছপালায় ঘেরা সুন্দর জায়গা। বাঁদিকের বাড়িটির নিচের তলাটা ডরমিটরি, নাম হচ্ছে বিলাস মঞ্জুরি। বর্তমান মালিক রোহন নারায়ণ কুণ্ডুর ঠাকুমার নামে। আর সামনের বাড়িটি অপেক্ষাকৃত নতুন, রোহন নারায়ণ কুণ্ডু মহাশয়ের বাবা মায়ের স্মৃতিতে তৈরি। বাবা দেবনারায়ণ, মা প্রভা দেবী, মিলিয়ে দেবপ্রভা নাম। আমাদের কটেজ মাধবীলতা। ডান দিকে একেবারে নিরেট দেওয়ালের অন্দরেই নাকি লুকোনো থাকত মোহরের ভাণ্ডার। আর তার নিচে সিমেন্ট করা অঞ্চলে ছিল বা আছে গোপন সুড়ঙ্গ, যা একেবারে মগরার ত্রিবেণী ঘাটে গিয়ে শেষ হয়েছে। এই হচ্ছে খিড়কি পুকুর, গয়নার বাক্স সিনেমায় বিখ্যাত হয়েছে। এখানে একটি নৌকায় বোটিংয়ের ব্যবস্থাও আছে, মাছ ধরাও যেতে পারে উপযুক্ত কড়ি গুণে। আমাদের কটেজের নাম মাধবীলতা, অন্য কটেজগুলিও ফুলের নামে নাম, আর সেই নামের গাছটিও রয়েছে সেই কটেজের গা ঘেঁষে। এবার রুম টুরটা হয়ে যায়। ছোট মাটির ঘর, মাটির তো ঠিক নয়, মাটির দেওয়া, মানে যাতে মনে হয় মাটির। গামছা দিয়ে ওপরটা সাজানো রয়েছে। ছোট্ট বাথরুমটাও বেশ ছিমছাম সুন্দর। এই যে এখানে স্নানের জায়গা আলাদা করা হয়েছে, একটু দূর থেকে দেখাই। এইখানে গিজারও আছে, আর এইখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। এই যে বেসিন, সাবান দেওয়া আছে। শুরু করি রাজবাড়ি পরিক্রমা। মূল দরজার ওপারে রাস্তার ধারে রয়েছে শিব মন্দির। মারাঠা কুন্দনরা আগে ছিল শিবের উপাসক, পরে হয়ে যান বৈষ্ণব, তাই মূল দেবালয়ে রয়েছেন কৃষ্ণ আর নারায়ণ। প্রসঙ্গত বলি, তাদের ইট আর চুনের ব্যবসার সুবাদেই এই অঞ্চলের নাম ইটাচুনা। এই পুরোটাই বাহির মহল। ডান দিকের নিচের তলা অফিস, ডাইনিং ইত্যাদি, আর ওপরে থাকার ব্যবস্থা। এই স্বর্ণচাপা গাছটি 200 বছরেরও পুরনো। বাঁদিকটা কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয় না মনে হলো। এক কোণের ওই বাগান বিলাস গাছটা, ওরও নাকি বয়স 200 বছরের বেশি। এবার ঢুকলাম দেবমহল প্লাস অন্দরমহলের প্রবেশ পথে।
নমস্কার। অভিনব কাস্ট আয়রনের আলোকস্তম্ভ, সেকালে হয়তো গ্যাসের আলোয় অথবা মোমবাতির আলোয় এই বিশাল উঠোন আলোকিত হতো। আমি আছি মন্দির মহলে, অর্থাৎ বাহির মহল থেকে আমরা এখন মন্দিরের দিকে এসেছি। এটা অ্যাকচুয়ালি অন্দরমহল। আর আমরা যেটা আছি সে পেছন দিকে পুকুর ঘাটে, সেটা সম্ভবত জমিদার বাড়ির বা বাগান থাকতে পারে, মানে কিচেন গার্ডেন থাকতে পারে। সেইটাকে মাড হাউস ছোট ছোট করেছে, এসি সবই আছে, সেইখানে আমাদের ঘর দিয়েছে। যেহেতু আমরা ডে ট্রিপ করছি, সেই টাকার মধ্যেই ওটা ধরা আছে। এই ব্যাপারে আমি পরে ডিটেলে যাচ্ছি। আগেই বলেছি এই মন্দিরে রয়েছেন শ্রীকৃষ্ণ আর নারায়ণ। এখন বন্ধ, সন্ধ্যের আরতির সময় ভেতরটা দেখতে পাবো। চারদিকটা ঘুরে ঘুরে দেখতে এতটাই ভালো লাগছে যে চড়া রোদকে দিব্যি উপেক্ষা করা যাচ্ছে। বসে আছি ইটাচুনা রাজবাড়ির পূজা মণ্ডপের সিঁড়িতে। এই জায়গাটায় সবসময় এখানকার যে বাড়ির জমিদাররা তারাই থাকেন। আর বাহিরমহল যেটা দেখালাম, সেইখানে থাকে হচ্ছে যে সমস্ত টুরিস্টরা আসে থাকতে, তাদের জন্য ব্যবস্থা করা আছে। তাই ইটাচুনা রাজবাড়ির একটু গল্প করে নেওয়া যাক। ইটাচুনা রাজবাড়ির এই রাজবাড়িটা তৈরি হয়েছে যতদূর জানা যায় 1766 সালে। তৈরি করেছিলেন সাফল্য নারায়ণ কুণ্ডু। এই অঞ্চলটাকে বর্গিডাঙ্গাও বলা হয়, কারণ হচ্ছে এই যে ইটাচুনা রাজবাড়ির যে এখন স্বত্বাধিকারী, এখন কেন তখনও ছিল, তারা হচ্ছে মারাঠাদের বংশধর। তা এরা কুণ্ডু কোত্থেকে হলো? ওই যে মারাঠারা যখন, মানে বর্গীরা যখন এই বাংলাদেশ আক্রমণ করে, তখন কিছু কিছু বর্গী অর্থাৎ মারাঠারা এখানে থেকে যায়। তাদের মধ্যে একটা বংশ হচ্ছে কুন্দন বংশ। সেই কুন্দন শব্দ থেকেই এসছে কুণ্ডু। আর সেই কুণ্ডুরাই এই রাজবাড়ি করেন। অনেকদিন পর্যন্ত এই রাজবাড়ি তেমন কোনো দেখভাল ছিল না, প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে 2012 সালে এই কুণ্ডু বংশের বংশধর এটা রিনোভেট করেন এবং ট্যুরিস্টদের জন্য অ্যাকচুয়ালি হেরিটেজ হোটেল হিসাবে শুরু করেন। যিনি করেছিলেন তারই সম্পর্কের বিভিন্ন নাম নিয়ে, যেমন বড় বৌদি, জ্যাঠামশাই বা বড় পিসিমা, এইভাবে বিভিন্ন ঘরের নামকরণ করা হয়েছে। অর্থাৎ নামকরণটা করা হয়েছে যিনি এটাকে রিনোভেট করেছেন তার সঙ্গে সম্পর্কিত যারা ছিলেন তাদের নাম অনুসারে। এই হচ্ছে আপাতত ছোটোখাটো ইতিহাস, আর বেশি কিছু জানা যায় না। আমরা তো এসে ভালোই লাগছে। আমরা ডে ট্রিপে এসছি, আর ডে ট্রিপের চার্জ হচ্ছে পার হেড 1999, মানে 2000 টাকাই ধরে নিন। 4 জন মিনিমাম আসতে হবে। আর আপনি রাজবাড়ির ওয়েবসাইটে গেলেই, ইটাচুনা রাজবাড়ির ওয়েবসাইটে গেলেই টেলিফোন নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে যোগাযোগ করে নেবেন। 4 জনের কমে ডে ট্রিপ হয় না। আর যদি ঘর নেন তাহলে ডাবল বেডের রুম আছে, ট্রিপল বেডের রুম আছে, ওয়েবসাইটেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এই বাড়িটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: দেবমহল, বাহিরমহল আর অন্দরমহল। এই বাহিরমহলেই হচ্ছে গেস্টদের থাকার ব্যবস্থা। অন্দরমহলে থাকে এখানকার যারা মালিক তারা। আর দেবমহল আমরা যেখানে দাঁড়িয়ে আছি, রাত্রির বেলা যখন সমস্ত আলো ঝলমল করে উঠবে তখন দেখাবো এই অঞ্চলটা।
বাহির মহলের সিঁড়ি বেয়ে উঠেই এই রাজবাড়ির থাকার ঘরগুলি রয়েছে। ওয়েবসাইট খুললেই তার ছবি আর চার্জ জানা যাবে। আমিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তবে যেহেতু আমি ঘর বুক করিনি, তাই কেবল বাইরে বাইরেই দেখাতে পারবো। বরদার নামে ঘর। অন্য একটি দরজা পেরোতেই খুলে গেল রোদ ঝলমল নস্টালজিক করিডোর, যা বহু বাংলা এবং হিন্দি সিনেমার সেট হিসাবে কাজে লেগেছে। আমরা কিন্তু এখন বাহির মহল থেকে অন্দরমহলে চলে এসেছি। জ্যাঠামশাইয়ের ঘর যাওয়ার রাস্তা, ছোট্ট একটা বারান্দা পেরিয়ে, আর সেখানে আবার অন্যরকম সাজগোজ। চারদিক ঘেরা ভিতর বারান্দা, একদিকে ছাদ বাগান, এখানে ছোট পিসিমার ঘর। সিলিংয়ের বাতিগুলি পুরনো নতুন মেশানো। অন্যদিকে অন্য একটা সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। আর এসে পড়লাম সেই ছোট্ট সুন্দর উঠোনটাতে, যা অন্দরমহলের মধ্যেই পড়ে। তারপর বেরিয়ে এলাম আবার সেই দেবমহলে। এখন যে অঞ্চলটায় আছি সেটা বর্তমানে চা ঘর, অতীতের ঘোড়া রাস্তাবল আর রান্নাঘর। নীল চৌবাচ্চাটা ঘোড়ার জল খাওয়ার জন্য তৈরি হয়েছিল, এখন অবশ্য বাচ্চাদের সুইমিং পুল। এখনকার পোষ্যদের মধ্যে রয়েছে রাজহাঁস, পাতিহাঁস, মুরগি, করকনাথ, এইসব। 1:30 বেজে গেছে, এবার খাওয়া দাওয়া ছেড়ে নিতে হবে। বেশ বড়সড় ডাইনিং স্পেস। আমাদের টেবিল এই ঘরটাতে। এটা হচ্ছে আমাদের টেবিল, যদিও আমাদের মাধবীলতা, কিন্তু অপরাজিতার নাম দিয়ে দিয়েছে দেখছি। এসে গেল কাঁসার থালা, কাঁসার বাটিতে সাজানো বাংলার ভোজ। এতে কিন্তু সবই নিরামিষ, পরে আমিষ দেওয়া হবে। আলটিমেট যেটা দাঁড়ালো, কুমড়োর ছক্কা, আলু ভাজা, ডাল, আমের টক, মোচার ঘন্ট, পাঁঠার মাংস, কাতলা মাছ, দই, মিষ্টি, পটলের দোলমা, লাল শাক, ভাত, লুচি আর ঘি। কি চলবে তো? এই খাবার ঘরের পাশেই রয়েছে একটি সুভেনির শপ, নাম প্রচেষ্টা। আসুন একটু ঘুরে দেখে নিই। বাহ, খুবই সুন্দর। আচ্ছা, বিকেল 5টায় শুরু হলো গাইডেড ট্যুর। Ladies and gentlemen, brothers and sisters, it is not Rajbari Guide, Hiranmay Bhattacharya. জানা গেল আরো কিছু তথ্য, তারই কিছু টুকরো দিয়ে সাজিয়ে দিলাম পরবর্তী অংশ। 1 কিলোমিটার দূরে এদিকে ওই জায়গাটার নামকরণ হলো এনাদের জন্যই, গ্রামের বর্গি ডাঙ্গা। ওই বর্গি ডাঙ্গাতেই তাঁবু করে বসবাস করলো।
ব্যবসাটা কী করলাম, চুন তৈরি করা, ইট তৈরি করা। যখন এই বাড়িটা হলো তখন এই গ্রামের নামকরণ হলো ইটা চুনা। 20 বিঘে জায়গার উপর বাড়িটা, 5টা মহল আছে। বাইর মহল, দেবত্ব মহল, অন্দর মহল, নাজমহল, বাগিচা মহল। এটা তো কুন্দন ছিল, এরা শিবের পুজো করত, সেই জন্য শিব মন্দির বাড়ির উল্টো দিকে রয়েছে। ওটা 1700 সালে নির্মাণ হয়েছিল, এটা হচ্ছে 1800 সালে। আচ্ছা, 5টা মহল বলেছিলাম, তার মধ্যে 2টো ডিক্লেয়ার হয়েছে, বাইর মহল, দেবত্ব মহল। এটা হচ্ছে অন্দর মহল। দেখুন প্রায় বাংলায় লেখা রয়েছে 4 বার। 30টা ঘোড়া ওখানে থাকতো। এই যে বিড়ালটা একদম রাস্তার ধার উঠে আছে। এবার আসছি হেসেলে, শ্রীকরণ ডান দিকে টালির সেটটা এইখানে স্টার্ট হয়েছে, শেষ হয়েছে রাস্তার ধারে যেখানে গাড়ি চলছে। খিড়কি পুকুরের ধারে আসতেই দেখলাম সূর্যটা নিজে লাল হয়ে আর চারিদিকে লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে। এটা প্রাচীন নাচঘর, বর্তমানে বৈঠকখানার মতো করা আছে। ছিঁড়ে গেছে অনেক জায়গায়। আর প্রথম পাতা হচ্ছে এই কথা, টানা পাতা 4টে চলতো, 4টে, এইদিকে 2টো, এইদিকে 2টো। কিছু ঘড়ি, ছবি, আসবাব, বাদ্যযন্ত্র, একটা বড় দাবা বোর্ড রয়েছে, আর আলমারিতে কিছু বইও দেখলাম। এটা একটা ধাতুর ডুলি। কাঠ আর পিতলের গড়গড়া, টানা পাখা। এটা অবশ্য নতুন করে বানানো মনে হচ্ছে। একটা হিসেবের খাতাও রয়েছে কাচের বাক্সে, আর রয়েছে বংশলতিকা। এরপর জল খেয়ে গেলাম ছাদে। ছাদ থেকে অন্দরমহলের বিভাগগুলো চমৎকার বোঝা গেল। 200+ বছরের বাগান বিলাসের সাথে ফটোশুটও করে নিলাম। ততক্ষণে রাজবাড়ি সেজে উঠেছে আলোর মালায়, মন্দির অংশ ঝলমল করছে, আরতির প্রস্তুতি শুরু হয়েছে। নিচে নেমে গেলাম মন্দিরে, আরতি ততক্ষণে শুরু হয়ে গেছে। চা মুড়ি চপ খেয়ে মন্দিরের ঘণ্টাধ্বনি কানে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সমস্ত প্রয়োজনীয় তথ্য ডেসক্রিপশনে দেওয়া রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।